হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে ব্রয়লার মুরগি নিয়ে এলাম। সহজভাবে একটা রেসিপি দেখাবো। এই যে এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, এলাচ, রং, ঠ্যাঙ্গা, তেজপাতা নিয়ে নিলাম। চুলায় এসে পড়লাম। চুলায় কড়াইয়া দিয়ে দিলাম বসাইয়া। কড়াইয়ের মধ্যে একটু পানি আছে, পানিগুলা শুকাই গেলে তেল দিয়ে দিব। এখন কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর বাগারের জন্য কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কম মনে হইতেছে, তার জন্য আরেকটু দিয়ে দিলাম। দেওয়ার পর একটু লাইড়া দিলাম। আমার কাছে নাড়তে ভালোই লাগে, যে যেটাই বলুক না কেন, বেশি বেশি লাড়াচাড়ি করি আমি। তারপর দিয়ে দিব তেজপাতা একটা চিড়া দিয়ে দিলাম, এলাচ, রং, ঠ্যাঙ্গা সবগুলো একসাথে দিয়ে দিলাম। আবারও লাড়তে শুরু করলাম। লাড়তেই আছি। আপনারাও দেখতেই থাকুন। তারপর পেঁয়াজগুলো সবগুলো দিয়ে দিব। আমার বাগার এসে পড়ছে, তার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে পরে আবার লাড়তে থাকবো। আপনারাও দেখতে থাকুন। আমার লাড়া দেওয়াটা আপনাদের কাছে ভালো লাগে কি না একটু জানাই। তো আমার কাছে ভালো লাগে, তার জন্য বেশি বেশি লাড়ি আমি। দিয়ে দিলাম একটু পানি। তারপর দিয়ে দিলাম আদা রসুন একসাথে ব্লেন্ডার করা ছিল। আদা রসুন দিয়ে একটু ঢাইকা দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার লাড়তে থাকবো। লাড়তে আছি। আপনারাও দেখতে থাকুন। অনেক সহজ একটা রেসিপি। দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চামচ, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চামচ দিলাম, আর 1 চামচ দিয়ে দিব এখন। আপনারা ঝাল কে কতটুকু খান ওই আন্দাজে দিয়ে নিবেন। দিয়ে দিব এখন জিরার গুঁড়া, চুল লাইরা জিরার গুঁড়াটা দিয়ে দিমুনি। জিরার গুঁড়া দেওয়ার পর আবার লাড়তে থাকবো। আপনারাও দেখতে থাকুন। আমার রান্নাটা কিরকম লাগতেছে একটু জানাইয়েন। অল্প একটু পানি দিয়ে দিব, আর একটু দিয়ে দেই। আবারও লাড়তে আছি। কিছুক্ষণ লাড়তে আছি। লাড়ার পর লবণ দিয়ে দিলাম 2 চামচ। একটু লাড়া দিয়ে আবার দিয়ে দিব একটু বিট লবণ। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিন্তু আমার কাছে ফজের পাখি নাই, তার জন্য আমি দেই নাই।
আমার বাসায় নাই, তার জন্য দিইনি। আপনারা দিয়ে নিয়েন বাসায় থাকলে। তারপর আবার আসলাম, পরাটা উঠাইয়া দেখলাম যে তেল ভাইসা গেছে উপরে। আবার লাড়তে আছি, আপনারাও দেখতে থাকুন। কিছুক্ষণ লাড়ার পরে আবার ব্রয়লার মুরগিটা দিয়ে দিলাম মশলার মধ্যে। সবটা দিয়ে দিব এখন। ভালোভাবে মশলার সাথে মুরগির মাংসটা মিক্স করে নিব। ভালো করে লাড়বই। লাড়তে তো আমার কাছে ভালোই লাগে, আপনারাও দেখতে থাকুন। অনেক সহজভাবে রান্নাটা করতেছি, আপনারা না দেখলে বুঝবেন না। আপনারাও দেখুন। তারপর আমি পরা দিয়ে আবার ঢাকা দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠাইয়া নিলাম। আবারও লাড়তে আছি। আপনারা কিন্তু দেখতে ভুলবেন না, আপনারাও দেখতে থাকুন। পুরাটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না কত সহজভাবে আমি এই রান্নাটা আজকে করলাম। খুব সহজ উপায়ে রান্নাটা করলাম। যারা কোনোদিন রান্না করেন নাই তারাও পারবে। আমার ভিডিওটা দেখুন। লাড়ার পর কিছুক্ষণ পর আমি আবার একটু পানি দিয়ে